এই ধরনের যে রেজিস্ট্যান্সটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ধরনের একটা মাত্র রেজিস্ট্যান্স দিয়ে এই ধরনের যে এলইডি বাল্বগুলো আছে, যে কোনো ওয়ার্ডের হোক, যে কোনো কোম্পানি এলইডি বাল্ব, এই এলইডি বাল্বগুলোকে ফুল প্রোটেকশন করতে পারবেন। মিনিমাম এই রেজিস্ট্যান্সটা লাগিয়ে আপনারা 5 থেকে 6 বছর এলইডি বাল্বগুলোকে ব্যবহার করতে পারবেন। বা এই ধরনের রেজিস্ট্যান্স দিয়ে, এইখানে যে রেজিস্ট্যান্সটা দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সটা দিয়ে আপনারা এই এলইডি বাল্বগুলোকে অনায়াসে রিপেয়ারিং করতে পারবেন। রিপেয়ারিং করার পর আপনারা মিনিমাম 5 থেকে 6 বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবার আপনাদেরকে বলে দেবো এই রেজিস্ট্যান্সটা কীভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে এলইডি বাল্বে ব্যবহার করবেন বা এই রেজিস্ট্যান্সটা কীভাবে লাগাবেন, পুরো সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে প্রথমে আমি এলইডি বাল্বটা কী কন্ডিশনে আছে আমি দেখিয়ে দেবো। এলইডি বাল্বটাকে আমি রিপেয়ারিং করব। রিপেয়ারিং করার পদ্ধতি এই রেজিস্ট্যান্স দিয়ে আমি রিপেয়ারিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো। এই এলইডি বাল্বগুলোকে কীভাবে আপনারা এই রেজিস্ট্যান্সটা দিয়ে রিপেয়ারিং করবে। রিপেয়ারিং করার পর আপনারা দীর্ঘদিন কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদেরকে ফুল ডিটেলস দেখিয়ে দেবো। প্রথমে দেখে নেবো এইখানে এলইডি বাল্বটা কী কন্ডিশনে আছে। তার জন্য ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। সংযুক্ত করে এখানে দেখছেন এইখানে কোনো রকমভাবে এলইডি বাল্বটা জ্বলছে না। এবার আপনাদেরকে এই এলইডি বাল্বটা কীভাবে খুলবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে যে সাইডে অনেক সময় কি হয়, এখন এই মুহূর্তে আমি একবার খুলেছিলাম, তার জন্য ডিফিউজারটা একটু খুলে আছে, তো অনেক সময় গাম আঠা লাগানো থাকে। তার জন্য কি করতে হবে, এই ধরনের টেন্সার ব্লেড দিয়ে হালকা হালকা করে এইভাবে চাপ দেবেন। চাপ দেওয়ার পর অনায়াসে খুব সহজেই খুলে যাবে। দেখতে পাবেন এই ডিফিউজারটা দেখতে পারলেন খুলে গেল। খুলে নেওয়ার পর এবার আমি এইখানে চেক করে দেখে নেবো এইখানে কোনো এসএমডি এলইডি খারাপ আছে নাকি, বা ভিতরে যে ডাইভার সার্কিটটা খারাপ আছে নাকি, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আমি দেখিয়ে দেবো। সিস্টেমেও দেখিয়ে দেবো কীভাবে আপনারা চেক করবেন। চেক করার পর কিভাবে আপনারা বাসাবাড়িতে ঠিক করবেন, খুবই সহজে, কোনো জায়গায় নিয়ে যাবার দরকার পড়বে না। কেননা এই ধরনের সমস্যা প্রায় বাসাবাড়িতেই বা প্রায় এলইডি বাল্বের ক্ষেত্রেই হয়ে থাকে। এই কাজগুলো করার জন্য কোনো জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার দরকার পড়বে না। আপনারা নিজেরাই এই এলইডি বাল্বগুলোকে ঠিক করে দিতে পারবেন। ঠিক করে নেওয়ার পর আবার আপনারা দীর্ঘদিন ব্যবহারও করতে পারবেন শুধুমাত্র এই একটা রেজিস্ট্যান্স দিয়ে। এবার আমি এখানে প্রথমে দেখে নেব এখানে কোনো এসএমডি এলইডি খারাপ আছে নাকি। তার জন্য চেক করার জন্য একটা জাস্ট তার লাগবে। এই ধরনের তার প্রায় বাসাবাড়িতেই থাকে। এই তারটাকে নিয়ে এইভাবে, যেমন আমি এইভাবে একটু দুমড়ে নিয়েছি, বাঁকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই তারগুলোকে বাঁকিয়ে নিয়েছি। বাঁকিয়ে নেওয়ার পর এইখানে প্রত্যেকটা যে এসএমডি এলইডি আছে, এই এসএমডি এলইডিগুলোকে আমি এইভাবে আমি টাচ করব। টাচ করে দেখে নেবো, তবে এইখানে কোনো রকমভাবে যেন হাত না লাগে। হাত লাগলে কিন্তু শক লাগবে। তার জন্য আমি প্রত্যেকটা এসএমডি এলইডিগুলোকে এইভাবে আমি চেক করে নেবো, কোনো রকমভাবে হাত দেওয়া যাবে না। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যখনই আমি টাচ করলাম, টাচ করার পরেই কিন্তু পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলে গেল। দেখতে পেলেন, এইখানে আমি আরেকবার টাচ করে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন টাচ করার পর এইখানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলে গেল। এই ধরনের তার দিয়েও আপনারা চেক করতে পারবেন, বা এই ধরনের যে চিমটিগুলো থাকে সেই চিমটিগুলোকে পুরোপুরিভাবে টেপ দিয়ে কভার করে নেবেন। কোনো রকমভাবে যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে, তাহলে কিন্তু শক লাগবে। তার জন্য আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি, পুরোপুরিভাবে এখানে টেপ দিয়ে জড়িয়ে নেবেন। জড়িয়ে নেওয়ার পর এইখানে আমি চিমটি দিয়ে টাচ করে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে। তো এইখানে যে এসএমডি এলইডিটা এইখানে টাচ করার পর যে জ্বলছে, অনেক ধরনের অনেকভাবে রিপেয়ারিং করার পদ্ধতি আছে। তবে আপনাদেরকে যে পদ্ধতিটা আমি দেখাবো, এই পদ্ধতিতে যদি আপনারা রিপেয়ারিং করেন, এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ধরে আপনারা ব্যবহার করতে পারবেন, 100% গ্যারান্টি। এখানে এসএমডি এলইডিটাকে আমি এইভাবে তুলে নেবো, কোনো রকমভাবে ওপেনার দিয়ে এইভাবে তুলে নেবেন। তুলে নেওয়ার পর এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। আমি ভালো করে পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নিয়ে আমি কোনো রকমভাবে শর্ট করবো না। আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছি, এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করার অনেক রকম পদ্ধতি আছে। তবে আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো, এই পদ্ধতিতে যদি আপনারা রিপেয়ারিং করেন, এলইডি বাল্বগুলোকে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এই রেজিস্ট্যান্সটার মানটা আপনাদেরকে বলে দিই। এইখানে দেখুন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কোনো রকম যেন শর্ট না হয়ে থাকে। এইখানে মিডিলটা এক জায়গায় ফাঁক থাকে, মিডিলটায় ফাঁকটা যেন থাকে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে পরিষ্কার করে। এইখানে দেখুন, এইখানে মিডিলটা দেখুন, এখানে মিডিলে দেখুন এক জায়গায় পুরোপুরিভাবে ওপেন আছে, কোনো রকমভাবে জয়েন্ট নাই, দুটো পয়েন্টের সাথে কোনো রকম জয়েন্ট নাই। আমি যখন এই রেজিস্ট্যান্সটা লাগাবো, এই রেজিস্ট্যান্সটা কোনো রকমভাবে দুটো পয়েন্টের সাথে জয়েন্ট থাকবে না, পুরো আলাদা আলাদা সোল্ডারিং করতে হবে। এইভাবে যদি কাজটা করা হয়, একটাই কারণ হচ্ছে এইভাবে কাজটা করলে এলইডি বাল্বগুলোকে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, কোনো রকমভাবে তাড়াতাড়ি নষ্ট হবে না। এইখানে এবার আমি সুন্দরভাবে এইখানে সোল্ডারিং করব। কোনো রকম এইখানে দুটো পয়েন্টের সাথে স্পট
যেন না হয়, আপনাদেরকে বারবার করে বলছি, কেননা শর্ট যদি করে দেওয়া হয় তাহলেও এলইডি বাল্বটা জ্বলবে, কিন্তু এলইডি বাল্বটা জ্বলার পর বেশি দিন ব্যবহার করতে পারবেন না, অল্প দিনে নষ্ট হয়ে যাবে। কিন্তু এই রেজিস্ট্যান্সটা যদি পারফেক্ট ভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে যদি এই রেজিস্ট্যান্সটা লাগান তাহলে আপনারা দীর্ঘদিন এলইডি বাল্বটা ব্যবহার করতে পারবেন, সহজে নষ্ট হবে না। এখানে এবার লাগানোর পদ্ধতি, এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেবো। এখানে কোনো রকম যেন কোনো পয়েন্টের সাথে টাচ না হয়, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেভাবে, সেইভাবেই সোল্ডারিং করবেন। কোনো রকমভাবে যেন দুটো পয়েন্টের সাথে একসাথে না হয়ে যায়। এইখানে আমি সোল্ডারিং করা হয়ে গেল, সোল্ডারিং করে নিলাম। সোল্ডারিং করে নেওয়ার সময় করে নেওয়ার পর এইখানে মিডিলটাকে আমি দেখে নেবো কোনো রকমভাবে টাচ হয়ে আছে নাকি। এইখানে দেখুন আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি। তো লেগগুলো আপনারা আপনাদের সুবিধের স্বার্থে ছোটো করে নিতে পারবেন, কোনো রকম অসুবিধে হবে না। এখানে দেখুন সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নিয়েছি। এই রেজিস্ট্যান্সটা আমি লাগিয়েছি 10 ohms লাগিয়েছি। 10 ohms থেকে 100 ohms পর্যন্ত আপনারা এই রেজিস্ট্যান্সটা লাগাতে পারবেন। এইখানে এবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি হোল্ডারের সাথে সংযুক্ত করব, ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করছি। সংযুক্ত করে দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন এইখানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এখানে এবার ডিফিউজারটাকে লাগিয়ে নেবো। ডিফিউজারটাকে লাগিয়ে নিয়ে আমি দেখে নেবো কতটা লাইট হচ্ছে। এখানে পুরোপুরিভাবে আমি এইখানে লক আছে, একটু পেস্ট দিয়ে মানে চাপ দিলেই পুরোপুরিভাবে ডিফিউজারটা লেগে যাবে, কোনো রকম সমস্যা হবে না। ডিফিউজারটা লাগানোর পর আমি দেখে নেবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা ফুল জ্বলছে, কোনো রকম অসুবিধে নেই। এইভাবে আপনারা বাসাবাড়িতে নিজেদের বাসাবাড়িতে এই এলইডি বাল্বগুলোকে অনায়াসে রিপেয়ারিং করে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।